নকল উকিল সেজে আদালতে এসে 26খানা কেস জিতে নিল, আর কেউ ধরতেও পারল না। আগে হ্যাঁ, সম্প্রতি এমনই একটা ঘটনা সামনে আসায় চমকে গেছে গোটা বিশ্ব, যেখানে একজন সাধারণ মানুষ নকল উকিল সেজে দিনের পর দিন আদালতে এসে 26খানা কেস লড়ে সেই সবকটা কেস জিতে নিয়েছেন। অথচ বিচারপতি থেকে আদালতে উপস্থিত পুলিশের দল কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই উকিল আদতে একজন জালিয়াত। ঘটনাটা শুনে চমকে উঠলেন নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এই ভুয়ো উকিলের পুরো কেসটা বিস্তারে জেনে নিই। কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে বাস করেন ব্রায়ান মেন্ডা। এই ব্রায়ান পেশায় একজন দক্ষ উকিল। বিনা কারণেই তিনি মাঝে মাঝে শুভেচ্ছা বার্তা পেতেন বিভিন্ন অপরিচিত মানুষদের থেকে। প্রথম এই ঘটনাটাকে বিশেষ গুরুত্ব দেননি ব্রায়ান, কিন্তু কিছুদিন পর এই একই ঘটনা বারবার ঘটতে শুরু করে ব্রায়ানের সঙ্গে। ধরুন আপনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, হঠাৎ একজন অচেনা মানুষ এসে আপনাকে বলতে শুরু করলো, আরে আপনারই তো বাজার মশাই, চারদিকে তো শুধু আপনারই নাম শুনছি, খুব ভালো কাজ করছেন, চালিয়ে যান। এদিকে আপনি কিন্তু বাহবা পাওয়ার মতো এমন কিছুই করেননি। তখন কেমন লাগবে আপনার? প্রথম এমন ঘটনা ঘটলে শুনতে খুব ভালো লাগবে, তাতে সন্দেহ নেই। তারপর নিশ্চয়ই আপনার মনে একটা খটকা লাগবে, আপনার জানতে ইচ্ছে করবে যে আপনি কি এমন কাজ করেছেন যার জন্য একটার পর একটা অপরিচিত মানুষ আপনাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে যাচ্ছেন। ব্রায়ানের সাথেও এমনটাই ঘটছিল কিছুদিন ধরে। তারপর একদিন ব্রায়ান তার এক সহকর্মী থেকে জানতে পারেন তিনি 26টি কেস জিতেছেন, তাও আবার ছোটখাটো কোনো কোর্টে নয়। এই 26টা কেসই তিনি জিতেছেন কেনিয়া হাইকোর্টে। ব্রায়ান তো অবাক, কারণ 26টা কেস লড়া তো অনেক দূরের কথা, এতগুলো কেস তার কাছে আসেইনি কখনো। তাহলে এটা কি করে হলো? তখন নড়ে চড়ে বসেন ব্রায়ান। এরপর তিনি সোজা বার কাউন্সিলে গিয়ে সমস্ত ঘটনাটা বিস্তারে জানান। কেনিয়ার বার কাউন্সিলও এমন অদ্ভুত ঘটনা শোনার জন্য প্রস্তুত ছিল না, তাই কেনিয়ার ল সোসাইটি নাইরোবি ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করে। তদন্তে নামে র্যাট নামক একটি সংস্থা। র্যাট হলো র্যাপিড অ্যাকশন টিম। তদন্তে নেমে র্যাপিড অ্যাকশন টিম জানতে পারে কেনিয়ার একজন সাধারণ ব্যক্তি ব্রায়ানের পরিচয়পত্র জাল করে হাইকোর্টে যেতেন। তিনি ব্রায়ানের নামে কেস লড়তেন। ওই ব্যক্তি ছোট থেকেই আইনজীবী হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অর্থের অভাবে বেশি দূর পড়াশুনো করতে পারেননি। এদিকে ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে সময় কাটাতেন জালিয়াত ওই ব্যক্তি। লাইব্রেরিতে বসেই তিনি আইনের সমস্ত বই পড়ে ফেলেন, আইনের বিভিন্ন ধারা সম্পর্কে অগাধ জ্ঞান সঞ্চয় করেন। আর এরপর বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের ছোটখাটো আইনি বিষয়ে পরামর্শ দিতে শুরু করেন। ধীরে ধীরে সাহস বাড়লে ওই ব্যক্তি একদিন সোজা চলে আসেন হাইকোর্টে। কিন্তু হাইকোর্টে কেস লড়া তো আর চারটিখানি কথা নয়, তার জন্য প্রথাগত শিক্ষা এবং আইনি লাইসেন্স থাকার প্রয়োজন হয়। এরপরই ওই জালিয়াত ব্যক্তি ব্রায়ান মেন্ডার সমস্ত পরিচয়পত্র জাল করেন এবং ব্রায়ান মেন্ডার নাম নিয়ে হাইকোর্টে উপস্থিত হন। সবাই ওই ব্যক্তির বুদ্ধিদীপ্ত কথাবার্তা শুনে ডকুমেন্টস সেইভাবে ভেরিফাই না করে ওকে কেস লড়ার অনুমতি দিয়ে দেয়। তিনিও কেস লড়তে শুরু করেন এবং দেখতে দেখতে 26টি কেস লড়ে জিতেও যান। তবে র্যাপিড অ্যাকশন টিম জাল এই আইনজীবীর পরিচয় গোপন রেখেছে। তবে একজন সাধারণ মানুষের পক্ষে 26টা কোর্ট কেস জেতা মুখের কথা নয়, তাও আবার হাইকোর্টে। মনে রাখবেন, হাইকোর্টে থাকা অধিকাংশ উকিলই যথেষ্ট দুঁদে হয়, কিন্তু এই জালিয়াত ব্যক্তিটি 26টা কেসে বিপরীত দিকে থাকা সমস্ত দুঁদে উকিলকে ঘোল খাইয়ে দিয়েছিলেন। এমনকি বিচারপতিরাও বোকা বনে গেছিলেন। কিন্তু এবার ভাবুন, এই জাল ব্যক্তিটি যদি কোনো একটি কেসে হেরে যেতেন এবং তার জন্য কোনো একজন নির্দোষ মানুষের সাজা হয়ে যেত, তাহলে ঠিক কি হতো? কথায় আছে, ইনজাস্টিস এনিওয়্যার ইজ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। তাই কোনো অবস্থাতেই আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। ওই ব্যক্তি জাল পরিচয়পত্র না বানিয়ে সততার সঙ্গে কোথাও একটা কাজ করতেই পারতেন। হ্যাঁ, উপার্জন হয়তো কম হতো, কিন্তু সেটা সৎ পথে হতো। অসৎ পথে আয় করেই বা কি হলো? সেই তো শেষ অবধি জেলেই যেতে হলো তাকে। তাই সৎ পথে বাঁচার চেষ্টা করুন। বাড়ি ছোট হোক, গাড়ি দেরিতে হোক, ক্ষতি নেই, তবে নামের পাশে যেন কোনো দাগ না থাকে। আসলে কিছু দাগ নামি দামি ব্র্যান্ডেড ডিটারজেন্ট পাউডারও ওঠাতে অক্ষম হয়ে পড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারপাশের নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্টিমেট মোটিভেশন। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।